ক্যারাটেতে প্রশিক্ষণরত খেলোয়াড়দের উন্নতিকরণে বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হলো কাটোয়া সমন্বয় লজে। পরীক্ষা শুরু হওয়ার আগে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়রা কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন। পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ও পূর্ব বর্ধমান জেলা বুদুকাই কান ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন পরিচালনায় ইয়েলো, অরেঞ্জ, গ্রিন, ব্লু, ব্রাউন সহ 9টি ক্যারাটে বেল্ট পরীক্ষা হয়। পূর্ব বর্ধমান জেলা 4টি মহকুমা থেকে 180 জন ক্যারাটে প্রশিক্ষণরত ছেলে ও মেয়ে অংশগ্রহণ করেন। পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জাতীয় মাস্টার ক্রীড়া প্রতিযোগিতায় পদকজয়ী অজয় কুমার মণ্ডল ও জয়া কোনারকে সংবর্ধনা দেওয়া হয়। পরীক্ষক ছিলেন প্রফেসর ডক্টর হেনরি প্রসেনজিৎ ভট্ট ব্যানার্জি ও তারক চন্দ্র দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার কাউন্সিলর সুফল রাজওয়ার ও শিক্ষিকা মণিমালা ঘোষ সহ পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সমর দাস সহ আরও অন্যান্যরা। আজকে পূর্ব বর্ধমান জেলা ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্যারাটে বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হলো। বর্তমান সময়ে ছেলেমেয়েরা যেভাবে মোবাইল মুখী হয়ে যাচ্ছে তাতে চরমতম সমাজের ক্ষতি হচ্ছে। সেই মোবাইল থেকে সরে এসে যদি ওরা খেলাধুলায় অংশগ্রহণ করে তাহলে আমাদের সমাজের অনেক লাভ হবে। কারণ আমাদের বর্তমান সময়টা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা স্টুডেন্টের বা প্রত্যেকটা মানুষের সেলফ ডিফেন্সটা খুব দরকার। সেলফ ডিফেন্স থাকলে প্রতিটা মানুষ নিজেকে আত্মরক্ষা করতে পারবে। হয়তো আমাদের দেশে আইন ব্যবস্থা আছে, কোনো সমস্যা হলে তারা আসবে, কিন্তু সেই মুহূর্তে ইনস্ট্যান্ট যে দুর্ঘটনা ঘটে যাবে, সেই ইনস্ট্যান্ট দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য প্রতিটা স্টুডেন্টের সেলফ ডিফেন্স খুব দরকার। আর এই সেলফ ডিফেন্সটা ক্যারাটে থেকে গড়ে ওঠে। এছাড়াও ক্যারাটের অনেক কিছু কাজ আছে, যেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি। বর্তমান সময়ে মানুষের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কিন্তু এখান থেকে গড়ে ওঠে। সর্বোপরি আমি এটাই বলবো যে মোবাইল থেকে দূরে এসে বিভিন্ন ক্রিয়াতে, বিভিন্ন খেলাতে, বিভিন্ন অ্যাক্টিভিটিতে মানুষ অংশগ্রহণ করুক, যেটা এই আমাদের পূর্ব বর্ধমান জেলার ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন রকমের খেলাধুলা হচ্ছে, বিভিন্ন রকমের স্টুডেন্টদের জন্য ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। তারা এখানে আসুক, আসলে পরে আমাদের স্টুডেন্টদের বা আমাদের ছাত্রছাত্রীদের বা আমাদের বর্তমান সময়ের যে যুব সমাজ উঠছে, শিশু থেকে যারা মহিলা পরিণত হচ্ছে, তাদের অনেক ভালো হবে। গার্জিয়ানদেরকে আমি সবসময় বলবো তারা স্টুডেন্টদেরকে মাঠে নিয়ে আসে এবং এই সমস্ত অ্যাসোসিয়েশন যারা এই সমস্ত স্টুডেন্টদেরকে বা শিশুদেরকে একটা ভালো কাজে অংশগ্রহণ করিয়ে বর্তমান সময়ে যুগোপযোগী উপযোগী করার চেষ্টা করছে, তাদের কাছে আসুন। এটা আমার নাম মণিমালা ঘোষ। আজকে আমাদের যে বুদুকান কাই পূর্ব বর্ধমান জেলা ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের পরিচালনায় পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে ক্যারাটে বিভিন্ন বেল্টের পরীক্ষা অনুষ্ঠিত এখানে হলো কাটোয়া সমন্বয় লজে। বেল্ট পরীক্ষার আগে আপনারা জানেন যে কয়েকদিন আগে কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে, সাধারণ মানুষকে জঙ্গিরা যেভাবে গুলি মেরেছে, সত্যি এটা মর্মান্তিক এবং খুবই নিন্দনীয় ঘটনা। খেলোয়াড়দের আজকে বেল্ট পরীক্ষা ছিল। বেল্ট পরীক্ষার আগে যারা ওখানে মারা গেছেন জঙ্গিদের গুলিতে, তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা 1 মিনিট নীরবতা পালনও করলাম। এই যে আজকে এখানে বেল্ট পরীক্ষা তারপর শুরু হলো। আমাদের উদ্দেশ্য একটাই, ক্যারাটের পাশাপাশি যেসব বিভিন্ন খেলাগুলো আছে, যেমন যোগা, ওয়েট লিফটিং, পাওয়ার লিফটিং, জুডো, ক্যারাটে, আমরা জিমন্যাস্টিক, অ্যাথলেটিক্স, ফুটবল, ভলিবল, এসব খেলাগুলোকে আমাদের পূর্ব বর্ধমান জেলাতে আরো কি করে ডেভেলপমেন্ট করা যায়, আরো কি করে উন্নতি করা যায়, এবং বর্তমান সময়ে যে ছেলেমেয়েরা মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছে, সেখান থেকে তাদেরকে কিভাবে আরো খেলাধুলোর মুখী করা যায়, এটা নিয়ে আমরা প্রতিনিয়তই চেষ্টা চালাচ্ছি। আমাদের পূর্ব বর্ধমান জেলাতে বিভিন্ন প্রশিক্ষণ শিবির বর্তমানে চলছে, যেখানে বিভিন্ন ক্যাম্প চলছে। আমরা আগামী দিনে খেলাধুলাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, এর জন্য আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করি। আপনাদের সহযোগিতায় আগামী দিনে আমাদের পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন খেলাধুলাতে আরো এগিয়ে যেতে পারবো, এই কামনা করি।